তো হ্যালো বন্ধুরা, বেঙ্গলি টেক অল ইন ওয়ানের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি স্পিড টেস্ট করব চারটে নেটওয়ার্কের মধ্যে। নেটওয়ার্কই বললাম, তার কারণ আমি স্পিড টেস্ট করব মেঘবালা ব্রডব্যান্ডে, স্পিড টেস্ট করব উইশনেট ব্রডব্যান্ডে, আর স্পিড টেস্ট করব জিও 5Gতে, এবং আমার এলাকায় 4G চালু হয়েছে ভিআইয়ের, 5G এখনও চালু হয়নি। তো ভিআইতে, ভোডাফোন আইডিয়াতে স্পিড টেস্ট করব 4G নেটওয়ার্কেই। চারটের আপলোড স্পিড এবং ডাউনলোড স্পিড সব কটা আজকে আমরা দেখব একই ভিডিওতে, তাই তাড়াহুড়ো করে ছোট ছোট করে দেখাবো। একবার অথবা দুবার করে স্পিড টেস্ট করব, আর তার বেশি করব না, কারণ যাতে ভিডিওটা বড় না হয়ে যায়, এবং যা বলার বাকি ভিডিও রেকর্ডিং, স্ক্রিন রেকর্ডিং করতে করতে বলবো আপনাদেরকে। তো সবার প্রথমে বলি, আমি ফোনে আমি কানেক্টেড ওয়াইফাইয়ের সাথে, দেখতেই পাচ্ছেন হয়তো স্ক্রিনের দিকে। তো এবার যেটা বলার সেটা হচ্ছে, এখন সময় হচ্ছে 7:31 সন্ধে, এবং আমি মোবাইলটাকে ফ্লাইট মোড করে দিয়েছি। এই মোবাইলেই আমি এয়ারটেল, মাফ করবেন, ভিআইয়ের 4G এবং জিও 5G নেটওয়ার্কে স্পিড টেস্ট করব এই একই ডিভাইসে। তো আপনাদের ডিভাইসের ওপরেও অনেক সময় স্পিডের হেরফের হতে পারে, ব্রডব্যান্ডের ওয়াইফাইয়ের ক্ষেত্রেও, এবং রাউটারের ওপরেও হতে পারে, সেটা প্রথমেই বলে দিই। এবং আমি মেঘবালা ব্রডব্যান্ড, ওপরেই দেখতেই পাচ্ছেন স্ক্রিনে মেঘবালা ব্রডব্যান্ড লেখা রয়েছে, স্পিড টেস্টের যেখানে গো লেখা আছে নিচের দিকে। তো মেঘবালা ব্রডব্যান্ডের ওয়াইফাইয়ের সঙ্গে আমি এখন কানেক্টেড আছি, এবং আপনাকে বলে দিই আমার যে রাউটারটা হচ্ছে, সে রাউটারটা আছে 1900 Mbps টিপি লিঙ্কের, মডেল নাম্বার হচ্ছে C8080, এবং 5 GHz নেটওয়ার্কের সঙ্গে আমি কানেক্টেড। 2.4 GHz সঙ্গে নয়, 5 GHz হচ্ছে 1300 Mbps, এবং 2.4 GHz দিচ্ছে 600 Mbps। তো আমি 5 GHz সঙ্গে কানেক্টেড এই মুহূর্তে। এবার আমি 100 Mbps স্পিড ব্যবহার করি, প্যাকেজ ব্যবহার করি। আমি একবার অথবা দুবারই স্পিড টেস্ট করে দেখাবো। আমি অন্য কোনো অ্যাপ্লিকেশান খুলিনি, আমি স্পিড টেস্ট ওকলা থেকে খুলেছি। আমার মনে হয় এটাই বেস্ট অ্যাপস স্পিড টেস্ট করার জন্য, এই জন্য আমি এটা থেকেই চেক করছি। এবার আমি চেক করে আপনাদেরকে দেখাচ্ছি, আর বাকি চেক করতে করতে বলছি। 100 Mbps মেঘবালার ব্রডব্যান্ড, এবং আমি দীর্ঘ 2 মাস তারও বেশি ইউজ করছি। তো আমি বলতে পারি আপনাদেরকে, আপনার এলাকায় যদি আপনার লোকাল অপারেটর যদি ভালো সার্ভিস দেয়, তাহলে আপনি চোখ বন্ধ করে মেঘবালা ব্রডব্যান্ডের কানেকশান নিতে পারেন। দেখতেই পাচ্ছেন 100 Mbps ডাউনলোড স্পিড উঠে গেছে অলরেডি, এবং আপলোড স্পিড 99.70। দেখতেই পেলেন ডাউনলোডিং এবং আপলোডিং দুটোই প্রায় সমান সমান। এবার আমি আরও একবার চেক করে তারপরে আপনাদেরকে দেখাই। একবারে হয়তো অনেকের বিশ্বাস নাও হতে পারে, কিন্তু এর বেশি করব না, তার কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। 100 Mbps মেঘবালা ব্রডব্যান্ডের স্পিড প্যাকেজ ডাউনলোড অলরেডি প্রথমবারেও 100 পার করে গেছিলো, এবারেও 101 উঠে গেছে, 101 উঠে গেছে। আপলোড স্পিড এবারেও 99 বা 100-র কাছাকাছি চলে গেছে, মানে বলতে পারি সমান সমান ডাউনলোডিং এবং আপলোডিং খুবই ভালো। এবং তারা তাদের ব্রডব্যান্ডের সঙ্গে কলিং পরিষেবাও দিচ্ছে এবং IPTV পরিষেবাও দিচ্ছে, খুব কম খরচে অনেক বেশি স্পিড দিচ্ছে। এবার আমি উইশনেট ব্রডব্যান্ডের সঙ্গে কানেক্টেড হব, এবং বলে রাখি আমি 5G যে নেটওয়ার্কের সঙ্গে কানেক্টেড, আমি রাউটার থেকে খুব দূরত্ব প্রায় 6 ফুট, অর্থাৎ 2 মিটার দূরত্বের মধ্যেই আছি। এবং আমি এবার ভিডিওটাকে পজ করব, করে আমি উইশনেট ব্রডব্যান্ড কানেকশান, আমার কাছে 70 Mbps প্যাকেজ আছে, আমি সেটাতে চেক করব উইশনেট ব্রডব্যান্ডে। যদিও বা এটা উইশনেটে নয়, আপনার সঙ্গে কথা বলতে বলতে আরও একবার চেক করে ফেললাম। উইশনেট ব্রডব্যান্ডের সঙ্গে আমি কানেক্টেড হয়ে তারপরে আমি আপনাদেরকে স্পিড টেস্ট করব 70 Mbps প্যাকেজে। স্পিড টেস্টে আপলোড এবং ডাউনলোড স্পিড দুটোই আপনারা দেখবেন। তারপরে আমি জিও এবং ভোডাফোনে চেক করব। তো ভিডিওটা আমি পজ করছি, করে আমি উইশনেট ব্রডব্যান্ডের নেটওয়ার্কের সঙ্গে আমি কানেক্টেড হই, তারপরে বলবো। এবং তারপরে আমি ফোনের
ফ্লাইট মোড ওপেন করব, কারণ এই ফোনেই আমি চেক করব। এবং আমার এই যে ফোনটা আমি চেক করছি এই মুহূর্তে, এই ডিভাইসটা 5G ডিভাইস আছে রিয়েলমির। তো ভিডিওটা আমি পজ করি, তারপরে আমি কানেক্ট করি উইশনেটের সঙ্গে, ওয়াইফাইয়ের সঙ্গে, তারপরে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে উইশনেট নেটওয়ার্কের সঙ্গে ওয়াইফাইতে কানেক্টেড হয়ে গেছি, উইশনেট ব্রডব্যান্ডের ওয়াইফাইয়ের সাথে। এখানেও আমি উইশনেট ব্রডব্যান্ডের যে রাউটার আছে আমি যেখানে ব্যবহার করছি সেটা থেকে ওই 2 মিটার দূরত্বে আছি। এবং আমি বলে দিই, এই মডেল রাউটারটা হচ্ছে টিপি লিঙ্কের C7। এটার 1750 MBPS-এর AC 1750, এবং 5 GHz হচ্ছে এটারও 1300 MBPS, এবং 2.4 GHz হচ্ছে 450 MBPS। তো আমি এই মুহূর্তে 5 GHz নেটওয়ার্কের সঙ্গেই কানেক্টেড আছি। এবার আমি আপনাদেরকে দেখাই উইশনেট ব্রডব্যান্ডে কিরম স্পিড দেয়। আমি মেঘবালাতে দেখলাম 100 আপলোড এবং ডাউনলোড 3বার, যতবারই আমি চেক করেছি ততবারই আমি পেয়েছি। এবং উইশনেটেও আপনারা দেখতে পাচ্ছেন 70 MBPS-এর প্যাকেজ আমি চালাই, উইশনেটে 70 MBPS-ই উঠে গেছে, এবং তার থেকে বেশি উঠেছে, 72.70 উঠে গেছে। আপলোড স্পিডও 72 উঠে গেছে। আমি আরও 2বার চেক করব। তো খুবই ভালো ব্রডব্যান্ড উইশনেট মেঘবালা দুটোই। এবং আমি কলকাতা তথা ওয়েস্ট বেঙ্গলে আরও একটি কোম্পানির কথা আমি না বললেই নই। আমি প্রত্যেকটা ব্রডব্যান্ডের থেকে আমি কোনো রকম টাকা পয়সা নিইনি, আমি পার্সোনালি ইউজ করেছি, আমি তারপরে বলছি। তো চোখ বন্ধ করে নিতে পারেন। আপনার এলাকায় যদি লোকাল সার্ভিস প্রোভাইডার সার্ভিস ভালো দেয়, সেক্ষেত্রে যদি আপনার সার্ভিস প্রোভাইডার ভালো সার্ভিস আপনাদের দিতে না পারে, সেক্ষেত্রে আমি বলি কি, বা মেঘবালার বলুক, বা অ্যালায়েন্স বলুক, বা উইশনেট বলুক, কেউই আপনাকে ভালো সার্ভিস দিতে পারবে না। কারণ যে লোকাল আপনার গ্রাউন্ডে আপনার কাছে যে আপনাকে সার্ভিস দেবে, তারাই সব। এই মুহূর্তে যতই আপনি অনলাইন রিচার্জ করুন না কেন, যদি তাদের নেটওয়ার্কে কোনো সমস্যা থাকে তাহলে আপনার সমস্যা হবেই, আপনি যতই ভালো রাউটার এবং ডিভাইস ব্যবহার করুন না কেন। আমি রেকমেন্ড করব, ব্যবহার করলে অবশ্যই একটু গিগাবাইট রাউটার ব্যবহার করবেন, যে কোনো প্যাকেজেই এই মুহূর্তে। তো যাই হোক, আমি 2বার চেক করেছি, 2বারই 72 করে আপলোড ডাউনলোডিং উইশনেট ব্রডব্যান্ডে উঠে গেছে। আরও একবার আমি চেক করব। এবং আমি বলি, আমি উইশনেট চোখ বন্ধ করে আপনি নিতে পারেন, মেঘবালা ব্রডব্যান্ড চোখ বন্ধ করে আপনি নিতে পারেন, আপনার এলাকায় যদি সার্ভিস প্রোভাইডার ভালো হয় সেক্ষেত্রে। এবং আপনি নিতে পারেন অ্যালায়েন্সও। এই 3টে কোনো কোম্পানির থেকেই আমি চাঁড়ানা পয়সা খাইনি, আমার ভালো লেগেছে আমি বললাম, ঠিক আছে। বাকিটা আপনার ওপর, আপনার এলাকায় সার্ভিস ভালো খারাপ হতেই পারে, তো সেক্ষেত্রে কিছু করার নেই। তো দেখতেই পেলেন, আমি দুবার স্পিড টেস্ট, মানে দুটো নেটওয়ার্কে স্পিড টেস্ট করলাম। মেঘবালা ব্রডব্যান্ড 100 MBPS-এর প্যাকেজে 100 পেয়েছি, উইশনেটের 70 MBPS-এর প্যাকেজে 70 পেয়েছি আপলোড এবং ডাউনলোডিং দুটো, মেঘবালাতেও তাই, 100 আপলোড এবং ডাউনলোডিং স্পিড দুটোই পেয়েছি। এইবার আমি ফ্লাইট মোড ফোন থেকে খুলে আমি 5G নেটওয়ার্কে জিওতে চেক করব, এবং ভিডিওটা পজ করে নিই। আর বলে রাখি, আমার বাড়ি থেকে জিও 5Gর যে জিওর যে নেটওয়ার্ক, মেরে কেটে 50 থেকে 70 মিটার দূরত্বে 5Gর নেটওয়ার্ক আমার বাড়ি থেকে 50 থেকে 70 মিটার, বা তাও না বলি 100 মিটারের ভেতরে বলাটাই ভালো হবে, 100 মিটারের মধ্যে। তো আমার এখানে একটু স্পিড বেশি দেয়। বাকি স্পিড টেস্ট করতে করতে আপনাদেরকে বলবো, ভিডিওটা পজ করি। তো বন্ধুরা, আপনারা সকলেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি এই মুহূর্তে 5G নেটওয়ার্কের সঙ্গে কানেক্টেড আছি। এটা আমার 5G হচ্ছে জিওতে। এবং আমি যেরকম বললাম, আমার বাড়ি থেকে জিওর টাওয়ার 100 মিটার দূরত্বের মধ্যে 5G। তো আমি স্পিড টেস্ট করি, করতে করতে আরও কিছু বলি। আমি এর আগেও এরকম স্পিড টেস্টের ভিডিও বানিয়েছি আপনাদেরকে, তখনও আমি বলেছিলাম, এখনও আমি বলেছি। আমি এই মুহূর্তে স্পিড টেস্ট করছি, আমি টাওয়ার দেখতে পাচ্ছি, একদম খোলা জায়গা, কারণ আমি এই মুহূর্তে বাড়ির ছাদে আছি। স্পিড টেস্টটা হয়ে যাক। ছাদে দাঁড়িয়ে এই আপলোডিং এবং ডাউনলোডিং 5Gতে আপনারা দেখতে পেলেন 245 ডাউনলোডিং, আপলোডিং হয়েছে 102 MBPS। এই স্পিডটা যখন আমি
কথার কথা বলছি, আমি যদি 6 মাস আগে বা তার আগের কথা বলি, 5Gতে এটা 600 বা 800, 900 পর্যন্ত উঠে যেত। তো এটা থেকে বোঝাই যাচ্ছে যত 5Gতে ইউজার বাড়বে, আরেকবার টেস্ট করি, যত 5Gতে ইউজার বাড়বে তত তাদের স্পিড কমবে। এবং আরও একটা জিনিস বলার, যদি বন্ধুরা আপনারা কেউ জিও এয়ার ফাইবার নেবেন বলে ঠিক করছেন, তাহলেও আমি বলে রাখি তাদের সেখানেও স্পিড আপনার আস্তে আস্তে কমবে। যত তাদের নেটওয়ার্কে কাস্টমার বাড়বে তাদের স্পিড আস্তে আস্তে কমবে, কারণ এটা পুরোটাই নেটওয়ার্ক রিলেটেড, মানে নেটওয়ার্কের ওপরেই সব। নেটওয়ার্কে যত লোড পড়বে তত স্পিড কমবে, এবং সেটা 5G গ্রাহকদের জন্য, যাদের 5G হ্যান্ডসেট আছে তাদের জন্যও সেমই হবে। কারণ একটা নেটওয়ার্কের ওপরেই 5G এয়ার ফাইবার চলবে, এবং এয়ার ফাইবার ছাড়াও যারা 5G হ্যান্ডসেট ব্যবহার করছেন সেখানেও চলবে একই নেটওয়ার্কের ওপর। এবার আপনারা দেখতেই পেলেন স্ক্রিনে আপলোড স্পিড কতটা কমে গেল। এটা আমি ছাদে দাঁড়িয়েছি, তো এইরকম স্পিড আরও কমে যাবে। আমি আপনাদের বলি, আমি কারোর থেকে কোনো পয়সা খাইনি, কাউকে বদনাম করছি না, কাউকে ছোট করছি না, কাউকে বড় করছি না। যেটা আমার মনে হয়েছে আমি আপনাদের বললাম, আপনারা মিলিয়ে নেবেন। সময়ের সাথে সাথে যখন 4G লঞ্চ করেছিল তখন এরকম স্পিড দিত। আরেকবার চেক করছি ছাদে দাঁড়িয়েই, তো আপলোড স্পিড কত কমে গেল দেখতে পেয়েছেন। তো ফাইবারের ওপরে এই মুহূর্তে কিছুই নেই। আমি আপনাদের রেকমেন্ড করতে পারি, যদি আপনার এলাকায় অন্য কোনো ব্রডব্যান্ড না থাকে, তাহলে আমি বলবো জিও যদি আপনার পছন্দ হয়েই থাকে তাহলে জিও ফাইবারেই যান, ঠিক আছে, নইলে যাবেন না। স্পিড দেখুন, আপলোড স্পিড দেখুন, মারাত্মক, মানে যাতা অবস্থা। এবং আপনাদের আরও একটা জিনিস বলি, আমি যেটা ফিল করেছি, আনলিমিটেড 5G তো বলছে জিও, কিন্তু আনলিমিটেড হচ্ছে না। দিনের শেষে 1.5 GB খরচা হচ্ছে। কেন? যখন আপনি কাউকে জিও থেকে জিও ভিডিও কল করবেন তখন দেখবেন আপনার নেটওয়ার্কে 4G হয়ে যাচ্ছে, এবং আপনি যখন কারোর সঙ্গে ফোনে কথা বলছেন, হোয়াটসঅ্যাপে চ্যাটিং করছেন সাথে বা কিছু, সে কিছু পাঠাচ্ছে আপনাকে, সেক্ষেত্রেও আপনার 1.5 GB থেকেই কেটে নিচ্ছে। তো 5G বলছে কিন্তু অ্যাকচুয়াল 5G নয়। দেখতেই পেলেন 48, ঘরের ভিতরে ঢুকলে আরও কম স্পিড হয়ে যাবে। আমি আপনাদেরকে কথা বলতে পারি আপলোড স্পিড এটা 20-21 গিয়ে দাঁড়াবে। আমি বেশিরভাগ সময়ই চেক করেছি। 300 কোথায় ছিল যখন আমি চেক করতাম 6 মাস আগে, 600-800 নিচে নামতো না স্পিড, এখন সেখানে 300। যাই হোক, বলার কিছুই নেই। এবার আমি ভিআই নেটওয়ার্কে সুইচ করব 4Gতে, তারপরে আপনাদেরকে স্পিড টেস্ট করে দেখাবো। যেহেতু আমার ভিআইয়ের এই মুহূর্তে আমার এলাকায় 5G লঞ্চ করেনি। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি কিছু ভুল বলে থাকি, ভুল করে থাকি, তাহলে অবশ্যই ক্ষমা করবেন। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বিশেষ করে যারা প্রথমবার আমার চ্যানেলে দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো আমি কথা না বলে দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই মুহূর্তে জিও থেকে সুইচ করে 4G নেটওয়ার্কে কানেক্টেড হয়েছি, ভিআই নেটওয়ার্কের। এবং আমি বলে দিই, আমি ছাদে আছি, ছাদ থেকে আমার ভিআইয়ের টাওয়ারও দেখা যাচ্ছে, মেরে কেটে হয়তো 500 মিটার অথবা 600 মিটার দূরত্বের মধ্যে, 500 মিটারই হবে, 600 মিটার একটু বেশি বলে ফেললাম হয়তো। আমার বাড়ি থেকে একদম দেখা যাচ্ছে ভিআইয়ের টাওয়ারও একদম ওপেন। তো যাই হোক, এবার ভিআই নেটওয়ার্কে আমি স্পিড টেস্ট করে দেখাচ্ছি 4Gতে। ভিআই সার্ভার ধরেছে জিওর, উঠে আবার কমে যাচ্ছে স্পিড। যদিও বলি ভিআই আমার এলাকায় খুবই অবস্থা খারাপ, যে কোনো সময় হয়তো বন্ধও হয়ে যেতে পারে, আমি কিনা জানি না, কারণ 10 বার কল করলে একবার হয়তো কানেক্ট হয়, ঠিক আছে, অর্ধেক সময় শোনা যায় না অর্ধেক কথা। ভিআইতে অবস্থা সত্যিই খারাপ, তবুও ব্যবহার করছি যেহেতু ডুয়েল সিম, অন্য নেটওয়ার্কে সুইচ করিনি, ভিআই আমার প্রথম থেকেই ছিল তাই রেখেছি। দেখুন আপলোড এবং ডাউনলোড 7, ডাউনলোড, আপলোড হচ্ছে 4। আবার চেক করছি। এবং আপনাদের বলি, এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা নতুন দেখছো আমার চ্যানেল বা আমার ভিডিও, তাদের যদি এই ধরনের ভিডিও প্রয়োজন থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও।
আর আমি যে দুটো রাউটারের কথা বললাম C80 এবং C7 দুটো রাউটারেরই আনবক্সিং ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। যদি আপনারা কেউ দেখতে চান অবশ্যই ভিডিওগুলো দেখতে পারেন, এবং যদি কোনো বিষয়ে কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দুবার চেক করলাম, আরও একবার চেক করে নিই। প্রত্যেকটা সময় বলেছি, প্রত্যেকটা প্রোডাক্ট রিভিউ করেছি নিজের পয়সায়, এবং যেটা আমার ভালো লেগেছে আমি তাকে ভালো বলেছি, যাকে আমার খারাপ লেগেছে আমি তাকে খারাপ বলেছি। কারোর থেকে কোনো পয়সা নিইনি আমি। প্রত্যেকটা ভিডিওতে আমি সেরকমই বলি, এবং আমার পরিকাঠামো সেই ধরনের নেই, তাই তাড়াহুড়ো করে বলতে গিয়ে অনেক সময় অনেক ভুল বলে ফেলি, তো ক্ষমা করবেন। এবার ডাউনলোড স্পিড অনেকটা উঠেছে ভিআইতে। তো আমরা গড় ধরে যদি ভিআইতে এগোই 10, আর জিওতে যদি গড় ডাউনলোড স্পিড ধরে এগোই তাহলে আমি মনে করি 250 থেকে 300ই বলা বেটার হবে, কারণ আমি ম্যাক্সিমাম টাইম চেক করলে এখন, আগে অনেক পেতাম, বিগত মাস দেড়েক দুয়েকে অবস্থা খুবই খারাপ। আপলোড স্পিড তো যা তা অবস্থা হয়ে গেছে, পয়সা দিয়ে এইরকম আপলোড স্পিড কেউ মেনে নিতে পারে না। এবং এখানে আরও একটা মজার ব্যাপার, যেহেতু তারা কোনো স্পিডের দাবি করে না কোম্পানি, যেমন ধরুন আমি কথার কথা বলছি মেঘবালা ব্রডব্যান্ড বা উইশনেট ব্রডব্যান্ডের ক্ষেত্রে তারা বলেই দেয় আপনি এত প্যাকেজ পাবেন। মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রে স্পিডের কথা লেখা থাকে না, শুধু বলা থাকে 5G। যাই হোক, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। রাউটারগুলোর আনবক্সিং ভিডিও চ্যানেলে দেওয়া আছে, যদি কেউ দেখতে চান তাহলে অবশ্যই দেখতে পারবেন। আমি বলেছিলাম আমি 1900 MBPS রাউটারটা 2600 টাকা দিয়ে ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। তো যাই হোক, আমি পার্সোনালি প্রত্যেকটা ব্রডব্যান্ড ব্যবহার করেছি, আমি তারপরেই আপনাদেরকে বললাম। যদি আপনার লোকাল প্রোভাইডার খুব ভালো হয় তাহলে চোখ বন্ধ করে নিতে পারেন, নইলে কোনোটাই আপনার জন্য ভালো হবে না। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।